কালকে দুবেলা ছুটে নেবো, সকালে একবার বিকেলে একবার। তুই কালকে সারাদিন ধরে ছুটলেও এই মধ্যপ্রদেশটা কমবে না। বিশ্বাসঘাতক। আমেরিকান কর্ন, আমেরিকান। ইংলিশে বলছিলাম তো। এটা ইকুয়াল টু আত্মা। একদম। ওর আত্মা নিয়ে এখানে শুয়ে থাকো। এখানে আমার এডিটিং গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আর নিউ ভিডিও। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে রবিবার, কিন্তু সকালটা রবিবারের হলেও ওই যে ব্যবসা থাকার কারণে আমরা কোনোদিনই মানে ব্যবসার দিনে আমরা তো ছুটি পাবোই না, আমাদের ছুটি গিয়ে সেই বৃহস্পতিবার। কিন্তু আজকে চাকরিজীবীদের ছুটি, তো তাদের জন্য একটা বিশাল আনন্দ। আর আমার বাড়িতেও একটা আছে। কালকে আমাদের না রাতে শুতে শুতে প্রায় 3টে বেজে গিয়েছিল। আর দেবজিৎ আমাকে স্ট্রিক্টলি বলে শুয়েছে, আমাকে ডাকবি না সকালবেলা, আমি কিন্তু আজকে 10টার আগে ঘুম থেকেই উঠবো না। তো ওকে আর ডাকিনি, রেডি হয়ে গেছি, যাচ্ছি দোকানে। এখন আমার অনেকটা সুবিধা হয়েছে, কারণ বাবা আগের থেকে অনেক সুস্থ, যে কারণে সকালবেলা ওই আর্লি মর্নিং যে একদম 7:30 থেকে 8টার মধ্যে গিয়ে দোকান খোলা, ওই জিনিসটা এখন বাবা করছে। কিন্তু ওটিটা এখনও বাবার হচ্ছে না, কারণ অন্যান্য এত শরীরে এত সমস্যা দেখা দিয়েছে, যে কারণে ওটিটা এই মুহূর্তে করা পসিবল হচ্ছে না। ওটিটাও হয়ে গেলে একটা মনের দিক থেকে শান্তি পেতাম আমরা সবাই। এদিকে দেবজিৎ পুরো কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। এই আমি দুটো লাইট জ্বালিয়ে রেখেছি, তাও কোনো হুঁশ নেই, শান্তিতে ঘুমাচ্ছে। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি সবেমাত্র ঘুম থেকে উঠলাম, এখন বাজে 10:15। আর আমার রবিবার তো তোমরা জানো ছুটি থাকে, কিন্তু ছুটি থেকেও আমার ছুটি থাকে না, কারণ বাড়ির প্রচুর কাজ থাকে। এখন যাব বাজার করতে, সবজি মাছ মাংস কিচ্ছু নেই বাড়িতে, মা বললো সেগুলো সব কিনবো। মায়ের আমার সাথে আজকে যাওয়ার কথা ছিল বাজারে, মা বললো শরীরটা ভালো লাগছে না, তুই একটু ঘুরে আয়। তো একা একাই চললাম বাজারে। এই সবেমাত্র ঘেমে চান করে বাজার থেকে ফিরলাম, পুরো 2 ঘন্টা। 10:15-তে বেরিয়েছিলাম, এখন বাজে 12:15। উচ্ছে, নিম পাতা, এখানে রয়েছে পুঁই শাক, কাঁকরোল, ডাঁটা নিয়েছি, ঝিঙে নিয়েছি, পেঁপে নিয়েছি, গাজর, ঝিঙে, বেগুন, আম, কাঁচা লঙ্কা, ঢ্যাঁড়স, পটল, টক দই, এখানে আছে পাউরুটি। আমি সবসময় তো বাড়ি থাকতে পারি না, ওই জন্য একটু বেশি করে বাজার করে দিচ্ছি, যাতে নেক্সট এখন মোটামুটি 15 দিন অ্যাটলিস্ট আমাকে আর বাজারে না বেরোতে হয়। বাজার থেকে এসে একটু রেস্ট নিচ্ছিলাম, সুস্মিতা ফোন করে বললো যা বৃষ্টি হচ্ছে, সেটা কাজ কর, আমাকে ওকে নিতে যাওয়ার জন্য। বৃষ্টি হচ্ছে, যখন তখন বৃষ্টি আসছে। এই বৃষ্টিতে ভিজলে সুস্মিতার এমনিই ঠান্ডা লাগার খুব ধাত আছে, আবার ঠান্ডা লেগে যাবে। ওই জন্য ভাবলাম বড় গাড়িটা নিয়েই যাই, আর ওকে নিয়ে টুক করে চলে আসি। আরে ওর তাড়াতাড়ি বৃষ্টি পড়ছে তো, ভাগ্যিস আমি বড় গাড়িটা নিয়ে এসেছিলাম। বাড়ি থেকে বেরোচ্ছিলাম, তখন আমি ভিডিওতে সবাইকে বলছিলাম যে এখন বেরোচ্ছি, বৃষ্টিটা একটু কম আছে, কিন্তু যে কোনো মুহূর্তে জোরে বৃষ্টি আসবে, যদি বাইক নিয়ে যাই ভিজে যাবো। আর বলতে না বলতেই ফেরত আসার পথে দেখ ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, কিছু দেখা যাচ্ছে না, সামনে ধোঁয়া। কিসের যে এত বৃষ্টি বুঝি না। আকাশটার জন্য আর এরা মনে হচ্ছে এবছর মনে হয় পুজোতে সারা পুজোই বৃষ্টি ঢালবে। দেখ আজকে দোকান থেকে ফিরতে বেশ অনেকটাই লেট হয়ে গেছে, এখন অলরেডি 3টে বেজে গেছে। মা লাভলি নিচে ওয়েট করছে লাঞ্চের জন্য। কি রে, তুই কোথায় আসছিস ধপধপ করে? এই নিম পাতাটা আজকে কে বানিয়েছে? আমি কেন গো? মাঝে মাঝে নিম পাতা খেতে হয়। হ্যাঁ গো, ওইছিলিস নিম পাতা খাই কেউ। না গো বললে হবে। আজকে লাঞ্চে আছে ভাত, বেগুন ভাজা, মাছের ডিমের বড়া, নিম পাতা, ডাল, আমাদের মাছের ঝোল। নাও শুরু হলো। এই ভালোবাসা তোমাকে পেতে চাই। একদম চাই রাতে যাওয়া পড়ে যা। ওকে, আই এম গোইং টু উপর। টমাটার পালে মজেদার। কি টমাটার কি ভাইরাল হয়েছে গানটা। আমার এত ভালো লাগে গানটা। রিলটা বানিয়ে দে, পোস্ট করি। আমি সারাক্ষণ গানটা শুনতে থাকি। তুই রিলটা বানিয়ে দে। টমাটার পালে মজেদার, ও টমাটার পালে মজেদার। দাদা যখন কুকিং ভিডিও বানায় আর যখন ভয়েস ওভার দেয়, কিরকম ভাবে কথা বলে রে? ওফ, প্রথমত তো নাটকের শেষ অর্ধেক তো ভুল বলবে। আমি যদি ঠিক করে দিবে বলবে আমার ব্যাপারে তুই জ্ঞান দিবি না, আমি নিজেই জানি কি করতে। চালের গুঁড়ো, আমি চালের গুঁড়ো বলিস না, বল রাইস ফ্লাওয়ার। বলছে চালের গুঁড়ো নয়, রাইস ফ্লাওয়ার। আচ্ছা, তা বলছে ময়দা, আমেরিকান কর্ন, আমেরিকান। ইংলিশে বলছিলাম তো। রাত্রিবেলা একটু কষা করে আলুর দম, কড়াইশুঁটি দিয়ে, ধনেপাতা ছড়িয়ে, তার সাথে একটু কড়াইশুঁটির কচুরি। এই তোর এই যে মধ্যপ্রদেশটা কবে কমবে? কমিয়ে শোন না, কালকে দুবেলা ছুটে নেবো, সকালে একবার বিকেলে একবার। তুই কালকে সারাদিন ধরে ছুটলেও এই মধ্যপ্রদেশটা কমবে না। বিশ্বাসঘাতক। আমাকে প্রমিস করেছিলিস যে নিজে 6 প্যাক বডি বানাবি। এইটা 6 প্যাক। দিদি কোন দিক থেকে, পিছন দিক থেকে? দিস ইজ ফ্যামিলি প্যাক। আইপ্যাডটা রয়েছে ওখানে। ওটা আরে আইপ্যাডটা আছে।
মা মা গো মা, ও পড়ে গেলেও তার তো শান্তি হচ্ছে, তো আইপ্যাডের জন্য মরলি। আরে এটা ভেঙে গেলে এখন আমার জীবন চলে যাবে। মানে ওর থেকে তোর আইপ্যাড বেশি প্রিয়? মানে ওর হৃদয় ইকুয়ালস টু ওর আইপ্যাড। আরে এটাতে আমার অনেকগুলো প্রাণভোমরা। মানে হ্যাঁ বুঝতে পারছিস, এক কথায় বরের থেকে বেশি প্রিয় আইপ্যাড। না একদমই না, তুই একদমই তাই। লাফালাফি করছিস কেন? ছোট বাচ্চা হয়ে তোর গেছিস? মাথায় লেগেছে সেটা নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই, আইপ্যাড করে যাচ্ছিস। আইপ্যাড ইকুয়াল টু আত্মা। একদম। ওর আত্মা নিয়ে এখানে শুয়ে থাকো। এখানে আমার এডিটিং হয়, রান্না বান্না হচ্ছে, মা এসে গেছে এদিকে, আর আমি এখন নারকেল কাটছি, রাতে ছোলার ডাল হবে। ছোলার ডাল, ডিম কারি, লুচি, মিষ্টি, আর আমার আর লাভলির জন্য এখানে লাভলি চিকেন বানিয়েছে, চিকেন স্যান্ডউইচ। চিকেনের পুরটা রেডি আছে, এবার শুধু হ্যাঁ আমাদের লুচি পেটে সইছে না, শেফ পেঁয়াজ ভাজতে গিয়ে চোখে যিনি শুধু রান্না করেন কিন্তু জোগাড় কিছু করেন না, আর তার সাথে তো মুখও চালায়। মুখও চালায়, মানে রান্না করতে করতে খাবে কিন্তু জোগাড় করবে না, জোগাড় করার জন্যই আমরা আছি। আপনি কিছু বলতে চান? আমি আছি একটু নয়, অনেকগুলো কাটছি। কাজ কর। ডিম কারি রেডি হয়ে গেছে, সাথে ছোলার ডাল, আর মা শুনলাম ভাটুরা বানাবে। ইয়েস, মানে লুচি থেকে শিফট হয়ে আমার রিকোয়েস্টে। আর আজকে সুস্মিতা মাখছে ময়দা, 1.5 বছরে মনে হয় প্রথমবার দেখলাম। কুচবি আমি ময়দা মাখি, আমি আচ্ছা। মাখতে পারি। এটা কি ময়দা মাখা চলছে? এটা ভাটুরার জন্য। ভাটুরা কিরম ভাবে বানাতে হয় এটা? ওই তো শেফ বসে আছে, কিভাবে বানাতে হয়? কেন ওই তো আর ওই তো ডিম দিলাম, ডিম দেবে, তেল টক দেবে। দই, তেল, চিনি, নুন, ব্যাস। এই তুই আস্তে আস্তে কমপ্লেন করা শুরু করে দিয়েছিস। যা করেছে সেটা বলছি। হ্যাঁ, বাবা করছিলিস না, বাবা সারাদিনে দোকানে যা যা করে আমরা এসে ওখানে কমপ্লেন করি, মা এটা করেছে, মা ওটা করেছে, মা সেটা করেছে। ওটা হচ্ছে আমাদের সুপ্রিম কোর্ট। একটু আমার পিছনে লাগিস। তা আমি তোর পিছনে লাগবো না পাশের বাড়ি বৌদির পিছনে লাগবো? কোন এখানে তো কোনো সময় কিছু থাকে না। মাছের পুরো হিরের ও তো টুকরো পুরো ছেলে। আমার গোপাল না। হ্যাঁ, এত বড় গোপাল। গোটা বাড়ি পুরো মশাল নিয়ে খুঁজলো না, আমার মতন পাবি না। গোপাল নিয়ে খুঁজতেই যাবো শুধু না। আমি ওপরে জায়গা নেই বলে গোপালকে বসাতে পারি। আমি এই গোপালকে নতুন জামা কাপড় পরিয়ে বসিয়ে দিতাম। এদিকে কাকু, পিউ, কাকিমাও চলে এসেছে। ছেলের মালাকে উঠে চলে দিয়ে আর ঘরগুলো একটু দেখুন। বলছে আমি এখানে মেয়েই দেবো না, তো ঘর থেকে কি দেখো? এইবার পিউর বিয়ে সানাই বাজলো বলে, তাই তো? আজকে আমরা ঠিক করেছিলাম সবাই একসাথে ডিনার করব, ওই জন্য মদন কাকু, বিথিকা কাকিমার পিউও এসেছে। বাইরে একদম গল্পের আসর বসে গেছে, সবাই ওপরে গল্প করছে। আমি আর মা এখন নিচে নামছি ভাটুরা বানাবো বলে। অনেকক্ষণ ময়দাটাকে মেখে এসেছি। এই প্রথমবার ভাটুরা আর কি করছি। আচ্ছা, মানে ফার্স্ট টাইম ভাটুরা বানাচ্ছে সুস্মিতা। ভাটুরা হবে না হাটুরা হবে আমি জানি না। যাই হোক, খাওয়ার মতন তো হবে। হ্যাঁ, তো সে খাওয়ার যোগ্য হবে। বাস, তোরা খাওয়া অ্যারেঞ্জ করে উপরে নিয়ে চল, আমরা তাহলে উপরে ওয়েট করছি, এলে একসাথে খাওয়া হবে। বেজে গেছে 10:30, এরা সবাই ডিনার করতে বসছে। এই যে ভাটুরাগুলো ঠিক ভাটুরা হয়নি, নান হয়ে গেছে। ভাটুরা আরো বড় হয়। সবাই বসে গেছি এখানে, কোনো টেবিল চেয়ারেরও দরকার নেই, সোজা নিচে বসো, খেতে শুরু করে দাও। আর আমার আর লাভলির হচ্ছে স্যান্ডউইচ। হ্যাঁ, আটকে দিয়েছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন যাচ্ছি বাবা মাকে বাড়ি ছাড়তে। আসছি। তোর আর এই হাত কাটা গেঞ্জি ছাড়া আর কিচ্ছু নেই না? আমার হাত কাটা গেঞ্জি আর হাফ প্যান্ট, এই দুটোতে খুব আরাম আমার। বাড়ি এসে গেছি, এখন বাজে ওই 12টা। তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, সবার সাথে শেয়ার করো, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। যদি চ্যানেল থেকে দেখে থাকো তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, আর যদি পেজ থেকে দেখো তাহলে প্লিজ ফলো করে দিও। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ধরে দেখার জন্য। আজকের মতো টাটা, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। গুড নাইট।